এই এই আবুল রই বাবুল আমার কথা শুন। আচ্ছা আর ওই যে কুনার দোকান তাই কত লইছ তখন কুনার দোকান যে এই যে কিতা স্টোর ওই ফুলনো করে কুনার দোকানের নাম কিতা? রাহিম স্টোর তাই কত লইছ? তোর বাপ লাগে নি কুলাম বাচ্চা, তুই সার দেওয়া কি গুবে? আর ওই যে ফরর যে দোকান ওটা কিতা লেফট টু শপ না কিতা সেলাই করে বেছে ওই দোকান থেকে কত লইছ? কোনো সাইনবোর্ড নাই। কোনো সাইনবোর্ড নাই? তোর বাপর টেকা নি এই গুলাম বাচ্চা, তোর বাপর টেকা নি তুই উঠা তো সাহস হইল ঠিক আছে ইদানিং ওলা মারতে হয়ে গেছে। তুই সন্ধ্যা পরে আসছেন টঙ্গর আইস তোমারে কইছি মে সন্ধ্যার সময় টঙ্গর আইতে হয়। টঙ্গর আইস তোলা হিসাব আছে রাখি দেখো, আপনি নিজে রাখি দেখো। এই দানিং জানেননি বহুত বড় বড় বেয়াদবি করিলাম। আমি দিন রাস্তাত খাইছিলাম কইলাম কিতাবে বাইয়া আমারে কইলা তুই ঠিক মতো বললে টাকা টুকা নিয়ে তুলিয়া দিলে না। আমার কয় বাই খাইছ এখন এই এলাকা বলে তার টাকা যা তুলবো হে নিব। তার বাপর ক্ষমতা তার হাবি গোষ্ঠীর ক্ষমতা। আপনিই তা করছেন, উষ্টা দিবাই ফালাই উষ্টা দিবাই। আপনি দিছেন কি তা জানেননি মায়া করতে করতে ইতা লাই দিয়া মাতাটাও যে আপনি ছোট ভাই হইয়া মাতাইলেন হে মনে করে তো আপন ছোট ভাই হয়ে গেছে, এবারে মারপেটর ভাই হয়ে গেছে। শরীফে মেসেজ দিল মানে শরীফ টঙ্গর আই সন্ধ্যা পরে মেসেজ কিতা দিল মে ইতা মেসেজ ওই আইও হাজানোর রাখো ফোন রাখো বক্কর। আমি বাড়াইছি না আমিও খেয়ে লাগাই না, চিন্তা করিস না ভাই। ঠিক আছে তবে তারে বেশি ফস দিন না জানি হে কিন্তু মানুষ বেশ সুবিধার নাই। মাঝে মাঝে আপনার বিরুদ্ধে কথা হয়, এটা খারাপ লাগে ভাই, এটা আমার খুব খারাপ লাগে। খারাপ কি আমার কম লাগে না? কত বড় সাহস বান্দির বাচ্চা, কত বড় সাহস। হ্যাঁ পয়সা এবার কর সেটাছে যামে এখন খুঁজলাম না, এখন খুঁজলাম আপনি চান কি? তুই কি তা হতে আমি চিন্তা নেই যা এই ফোন যা যেখান খুঁজছি ওলা বুঝে বুঝে মানে বুঝতো আর কি আমি তৈরি বালা খাই ওই জিনিস জোর জুলি মোর তুমি তারা আগে বুঝে কইস মানে তেরা ভাইয়া কইস না চলে আর কি তা বুঝাইতাম যা ওকে। দরদিয়া রে বন্ধু দরদিয়া রে আমি তোমায় চাই রে বন্ধু আর আমার দরদি নাই রে। ভাই কোনটা কইবানি? না না আমার কোনটা খাওয়ার নাই, কোনটা মনে হয় তেরা ভাই আপনারে কইতা তাই না আমারে ফাটাইছেন, একটু আইবানি। তেরা ভাই? কোন তেরা ভাই? আপনি ও গাঁর ফুড়ি, ও গাঁত বড় হয়েছেন। ও আচ্ছা তেরা কইলে হয়তো চিন্তা নাই, তেরা গুন্ডা। আপনার তেরা ভাই না খে ভাই আমার এটা জানার দরকার নাই। নেক্সট টাইম আমার ফোটাত কইবা না, জকাই দেখি আপনারা কইছে যাইতাই দেখি। দেখুন আমার ইতে হিকানি তাই না জানো, আমি জানি খালি কিলা সুযোগ করা লাগে। আপনার তেরা গুন্ডারে গিয়া কইবা নেক্সট টাইমে আর কাজলির ফট যেন আটকায় না। আর আমি যদি ডরাই একমাত্র উপরালারে ডরাই, আর কোনো বন্দারে ডরাই না আমি। জকাই দেখি হাতে পানি ভাই অনু ভাই ভাই কই কাজলি ভাই আমারে অপমান করছে। আপনারে তোরে অপমান করুক সমস্যা নাই, আপনারও তো অপমান করছে। কিতা কইলি? আমি কিতা বললাম? তুই কিতা কইছ?
আমার অপমান করছে। সরি তোরে কিতা অপমান করছে? আমারে কয় নেক্সট টাইম তুমি এই ধরনের বিষয় লইয়া আমার সামনে আইবে না, আর তোমার ভাই বস যেটাও কইও গুন্ডামিনও চলতো না। আমি তেরামিয়ার নাম কইছো নি মে? তুমি ওখান কো তেরামিয়ার নাম কইছি ভাই, কয় গুন্ডামি চলতো না। হয়তো আল্লাহ ছাড়া আর কেউ ডরায় না। আল্লাহ তো আমরাও ডরাই না। আমরা জুম্মা পড়ি না, নামাজ পড়ি না, আল্লাহ ডরাই না। কত বড় সাহস! কিতা করতাম ভাই? তুই কিতা আপনি তো আমার কইয়া দিছেন না? কি মারেনি না কিতা? না হাসো কইছে। আপনি যদি আমার খালি কইয়া দিতে আমি কিন্তু হাসো লইয়া আইলাম না দরিয়া। কিন্তু চিন্তা করছি পরে যদি আপনি অন্য কোনটা চিন্তা করেন। আমার গাঁৱত থাকে মা আছে, বাপ নাই। এই ও তো পাওয়ার পাই কি তাই? জানি না ভাই। তেরা গুন্ডার নাম শুনছে না, তেরা গুন্ডার নাম শুনছে না। মেয়ে ওখান মাতো শুনছে তো ভাই, খেয়ার করেন না। আমার দেখাইছত না? ওই দোকান কারা দেখাইছত না? কিতা করতাম? আমার ইচ্ছে ওর তোরে গাড়ি বালাই দিতাম, তোর গাড়ি বালাই দিতাম। ঠিক আছে, আমি যদি সামনে যাই কিতা কিতা মনে করিস? তার মাস হলো যাই মুখ মাস হলো যাই আয়। কাজলি কিতা বেটি তোর মুখ তো আন্দাই এখানে। ইয়াল্লা সকালে মনে কোনটা না খাইয়া গেছস গিয়া? আম্মা খাইয়া গেছি, ঠিক আছে। আজকে রাস্তাত একজন মানুষ আমার আটকাইছে। হ্যাঁ কে বেটি? ঠান্ডা আমি চিনি না, কোনোদিন দেখছিও না। তবে আমার একটা কথা কইসুন তেরা গুন্ডা কি আম্মা? হ্যাঁ তেরা ঘন্টা তোর একটাই লিছিল নি ঘুমাই? না, আমার খবর ফাটাইছুন যে তেরা গুন্ডা খে থানোর লোকে দেখা করতাম। হ্যাঁ থানোর কিতা জরুরি মাত। আমি কইছি দেখো কা আমার লোক কোনো ইম্পর্টেন্ট মাত থাকতে পারে না। উঠে আবার কিতা ঠান্ডা বুঝে এলাকার সবে ডরা। ও মাই তুমি ডরাই মরে যে কি তুইছে জানাস না ঘুমাই ইফুয়া গুন্ডা সবে ডরাই ঘুরে। ইয়াল্লা শুনো আম্মা, হে গুন্ডা হইলে তার লাগি, এলাকাবাসী লাগি, আমার লাগে না। আমি কেউ খাইও না ফরিও না। আর আমার যদি ডরানি লাগে একমাত্র উপরালারে ডরাইবো, আর কেউ রে না। এখানে আমি তারা কইয়া দিছি। ও বেটি পারে না চাইছি ইফুয়া গুলাকে লাগা যাইস না, এসব গড়টাকে তুলিয়া নিব গিয়া ইয়া। আচ্ছা আম্মা, আমার কোনো স্বাধীনতা নাইনি। একটা মানছে আই আমি হইলো গুন্ডা পরিচয় দিল, আর আমি তার কথা রাজিও দিতাম। বুঝছি ঘুমাই, তার মধ্যে তুমি এক মার এক ফুড়ি, তোমার বাপ নাই, তোমার পিছে দিয়ে তোমার দর রাখেও নাই। তুমি কেন বুঝিয়ে চলা লাগবো ঘুমাই, যত তুমি একজন বেটি মানুষ। বুঝছি আম্মা, কিন্তু আমি অন্যায় করে কোনোদিন প্রশ্রয় দিতাম না। আর একটা কথা মনে রাখুন যেন, আমার আল্লাহ যদি লোকে থাকে তো কোনো বন্দাই আমার কোনটা করতে পারতো না। আল্লাহ সবসময় আমার সহায়তা করবা। আল্লাহ মাবুদ, আল্লাহ জানেন এইগুলি গড়াইবে। ও আল্লাহ, তুমি আমার ফুড়িরও বাঁচাও, আমারও বাঁচাও। আল্লাহ আল্লাহ আল্লাহ, যাই ফুড়ি যে কোনটা খাইবার দেই। কিতা ব্যাপার? এটা একটা পাবলিক রাস্তা, ইনো তো দাঁড়ানো ঠিক হয়েছে না। আপনারা রাস্তা ছাড়িয়েও বকা। ওই ঠিক কথা বলছে, পাবলিক রাস্তা। আপনার কিতা মনে হয় আমি পাবলিক নাই? বইনে মনে হয় আমারে চিনছ না। বক করে পাঠাইছিলাম গতকালকে, একটু অন্য স্টাইলে মারছো, আমি বুঝছি। আমি আরে মনে তুমি চিনছ না। তো বইন আমি খবর লইছি তুমি কোন একটা মাদ্রাসাত পড়াও মনে হয়, বাচ্চান তোরে বুঝছি। তো আপনি সকলটাও জানেন, তাই ই ফোটাত কেইবার মানে কিতা? ফোত আটাইলাম কই, আমি তো তোমার আটাইলাম। আর কিতার লাগি আটাইছি
এ গতকালকে তোমার লগে আলাপ করছিল কই সারা দিলে না। তো যাই হোক সরাসরি যখন আমি আলাপ করলাম কিতা কইতাম সেইরাম ভাইয়ে এই তেরা গুন্ডা গুন্ডা আমি কই না মানছে কয় আসলে বলে আমি তো গুন্ডার কোনো কামও করি না কিন্তু গুন্ডা মারি মানছে কয় না। মানছে কইব না নিবা মানছে তার খামোখা হয় না কারণ আছে কারণটা হইল গিয়া আমার নজর যার বাইরে ফালাই নিশ্চয় না আল্লাহর একটা মানে কইটা কি এটা শক্তি কইটা কি এটা কি চাই আমি কিতা কইতে চাইলে স্পষ্ট করে হোক। এক্সকিউজ মি গলার সুর নামবো লাম্বো আমি তেরা গুন্ডা সবে আমার চিনি তুমিও চিনিয়া কিতা না চিনার বান করে দেখো কা 10 জনে চিনলেও যে আমার চিনা লাগবো এমন কোনো কথা নাই। আমার খাম হইল গিয়া শিক্ষকতা। আমি বাচ্চাই দেখতাম আপনি কিতা করা না করা কিতা করা না করা এটা আমার দেখার বিষয় না। ফতসারুকা ভাই না বে চাইছিলাম সহজভাবে একটু কঠিনভাবে দেখতে ড্রাইভার আমি তো চাইছি তুমি ডরাইটাই আমি তা করতাম কিন্তু আমার স্বামীর এখানে চুকে চুকে ছিল একটু কথা ভেবে না আশ্চর্য তোমার সাহস আশ্চর্য উচিত এত সাহস সাহস তেরা মিয়ার নজর যার উপরে পড়ে এ তো আপনার হয়ে যাবে আর যারা তো ধরে কি আছো পুরা মানুষটাও আপনার সারা ভাই তুই দৌড়তে লিখতে হবে তুই দৌড় মারলে লিখতে লাগে তুই দৌড় মারলে এখানে আওয়াজ বেশি জোরে হয়ে গেছে ভাই সরি তোরে মারলাম মানে আমি নিজে বুঝলাম না। এই আমার দাগ পড়ছেন গালে একটু লাল হয়েছে সমস্যা নেই আর তোর দাগ অবক্ষর পুরীটার অত সাহস তুই চিন্তা করবি কত সাহস হইরাম কিতাব আছে লোকে থাকবে একটু হাই হেলো করবে মারি দিচ্ছু নাই তুই দৌড় দিতে না সমস্যা নেই ওর আমি ডাক দিতাম নি শশী ও শশী বক্কর কইরা ওয়ালাইকুম সালাম বাবা তুই দেন কিতা মনে করি এইটা আমারে চিনছুন নি ওরে বাবা চিন্তাও না খালি না আমি যে খাজি আপনাকে চাইলাম জানি না কিলা নিবা কারণ নিজেও দিয়া নিজে কিলা হইতাম ওকে ভাবতে সাথী আপনার শরীর আমার ভালো নাই গো চিন্তার কোনো কারণ নেই কোন তাই তাই বাইর লোকে বেয়াদবি করছে না না বিয়াদবি কোনো বিয়াদবি হসপিটাল লাগে না তুই বিয়াদব আমি 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 কইলাম না না হে কইতো স্যার আপনার মেয়ের সাহস আছে ওই জিনিস ওটা জানি আর যদি আমার ফুড়িয়ে কোনো ভুল করিয়া থাকে আল্লাহর বাস্তে মাফ করিয়া আইল রে ভুল তো তেরা মিয়া করে বক্করে করে সাধন থাকে সাধনের শুভ আমরা আমার ফুড়ি গুতা এতিম আমি আসলে তাই বাপ মরার বাদ থেকে আমি তারে একলা ফালছিত আর একলা একলা তাকিয়া এক রুক হয়ে গেছে এই বেটি বাইলে বাইলে যেদিন তোর পুরীরে আমার কাছে বিয়া না দেস জুড়ে বিয়া করব ও তুই কর কোনটা করতে ও বাবা রে আসলে আমার ফুড়িয়ে যদি কোনো ভুল করিয়া থাকে আল্লাহর বাস্তে মাফ করিয়া আইল রে বা আমি 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 আমার ফুড়ির বদলা মাফ চাইলাম তোমার তোর কাছে আম্মা তুমি বিয়ার মাত্র আগবারো আমি রাজি আছি। আমার এনে মত আছে। অফুত তুই কি তা বুঝিয়া কইলি হয় আম্মা আমি বুঝিও পেলাম আমার কপালে যেটা আছে ওটা হইব। চাচি আপনি চিন্তা করবেন না আসলে আপনার মেয়ের সাহস আছে
আর সাহস হলো ডাকলে কি আর প্রাণ জুড়াইব রে, না দেখলে নয়নে রে বন্ধু, কর বন্ধু জাল তোমার মোহনে, কর বন্ধু জাল তোমার মোহনে, ডাকলে সাবিত্রী ডাকলে কি আর প্রাণ জুড়াইব রে, ওরে বন্ধু, না দেখলে নয়নে রে বন্ধু, কর বন্ধু জাল তোমার মনে। ঠান্ডা হয়ে যায়। চুপ চুপ, কোনো কথা না। স্যার ঠান্ডার আমি তো দেখলাম। তুমি কিতা বলছো? চা নিয়া দিছ, আর আমি তোমারে মাথা তুলিয়ে রাখবো। আইসো মান থাকি মাথা তুলিয়ে রাখছি কোনোদিন? কোনোদিন মাথা আমার বুড়ি গেছে না? তাই খাম করে দেখলে কি আর তোমার লাগি গান নাই, একটা বাবর গান আমি গাইলাম। প্রাণ জুড়াইব রে ওরে বন্ধু, না দেখলে নয়নে রে বন্ধু, কর বন্ধু জাল তোমার মনে। গানটা খালে না, সেটা মজা হয়েছে। এই তুই নিজের কিতা মনে করস? তেরা মিয়ার বউ, তুই তেরা হ্যালো। ও কিতা শায়দ নেই? আচ্ছা বন্ধু, ইয়ে করলাম আমি একটা বাবর গান গাইলাম, বুঝছো নি? ও বন্ধু, ওই ওই বাবর গান ই হয়েছে, তখন ডাকি দিই বন্ধু, আমি আইন কত টং টং করে করাইও বাসা বাবিটা বিরত ধর কি ভাবি ভাবি তবে এই আছে রাখ। তুমি কিতা ইগোরর দেখতা না কিতা? জি না, দেখিতা? আমি তো আপনার বউ, দেখতে হইতাম কিনে। বউ? হার বউ? আপনার? আমার ইকার খানে মনে হইল আপনি আবার বিয়া করিয়া আনছেন, বউ হইতাম মানে বিয়া। এর তাবড়ার পরিণাম হয়েছে কি বিয়া। ইচ্ছা করলে কদিন আমি তাবড়া মারতাম পারি। মারলা না কেন? বান্দিগিরি খেয়ে করতে ই করো, তেরা মিয়া বান্দিগিরি খেয়ে করতে ই করো, সারা জীবন বান্দিগিরি করবে, সারা জীবন তাবড়া তাবড়া খাইতে আজ পর্যন্ত এই যে কয়েকটা দিনের মাঝে তাবড়া কয়টা খাইছো? আপনি আরো মারতানি মারুকা, আমার কোনো সমস্যা নাই। আপনি সারা জিন্দগি আমার থাবড়া মারুন, আমি নিজের দণ্ড মনে করব, তারপরে আমি কিছু হইতাম না। বেহাই এই তুই অত খাল ফোড়া কুত্তি, বেহাইয়া কেতা লাগে, অত বেহাইয়া কেতা লাগে, অত মাই মারি, অত গিন্না করি, তোর শরম লজ্জা কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আপনি আবার একসময় মারবা, একসময় মায়া করবা, আমি তো আছি আপনার লগে সারা জীবন তামো। আপনি আমার দাসী লাগান খাটাওকা, কোনো সমস্যা নাই। আমি যদি আপনার সেবা করতে পারি, ওটাও আমার নিজের দণ্ড মনে করবো। এ রে বাপ রে বাপ, কি আনাই বিনে মাত্রে হ্যাঁ কিতা লাগে আমার মন যায় করতে, জীবনে ফাটতে নাই। ওরে তুই একটা কথা কইলে এক সময় মায়া করবো,
এই এই হারামজাদি কোনদিন মায়া করছি এই কয়েক দিনের মাঝে কোনো মায়া করছি জীবনেও না জীবনেও না হারামজাদি আপনার মায়া করছেন না ঠিক আছে, কিন্তু একটা কথা মনে রাখো যেন আপনার মায়ের লাগে আমি সারা জীবনই করে থাকবো। যতদিন আপনি আমার ইচ্ছা ততদিন মারুক খান, কোনো সমস্যা নেই। ও মাই 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 গো ই কি দাবি দিবি এই তোর গোষ্ঠী কিতা বেহায়ার গোষ্ঠী আচ্ছা আচ্ছা হোসেন বেহায়ার কোন গোষ্ঠী আছে নি? আছে বেহায়ার গোষ্ঠী আছে আর ও বেহায়ার গোষ্ঠী ফুরিয়ে লবি তুই বাহ 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 ফুলে আচ্ছা তুই এই গরু আইসত পান থাকি আমি কোনদিন মায়া করছি তোরে? আমি দেখলাম আপনার বাইরে কোনো মায়া নাই, কিন্তু আমি জানি আপনার ভিতরে মায়া আছে। এ চুপ চুপ ফটানির কথা কইরে নি তোরা আমি আর ফটাই লিবে নি কোনো সময় না জীবনেও না তোরা আমি আর জান যাইব কিন্তু ফটাইতে পারতে না হারাম জাতি বুঝি আপনি আমার গাল লাই কত থাকুন আমার সত্যি কথা যখন খুব ভাল লাগে, আমি যখন আপনি থাকুন না তখন একলা একলা ফাঁকুটাত বইয়া আসি। আপনার কত গাল লাগবা হোক কাছে। আচ্ছা যাই হোক, এখন আমি যাই কি আমার নামাজের সময় হয়েছে, নামাজটা পড়ে যাই। তাই 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 ওই নামাজ পড়তে গো আল্লাহর খাম বাধা দিতাম না আপনার শার্ট ময়লা হয়ে গেছে তো এটা আমি ঘরে রাখছিলাম, এটা এখানে ফুললাম, ধোয়া আছে শার্ট, ধোয়া শার্ট গুনতে ফেলবা। গুতম লাগাইলে আপনার সুন্দর লাগে। নামাজটা পড়লে আপনার মনও শান্তি হইব, তাহলে নামাজটা পড়বা। তো বড় বেহায়া তো তো ময়লা শার্ট কোর শার্ট তো গাল গালি কত দূর ব্যবহার করি এরপরে হাসি মুখ করতে ঠান্ডা বরফ আমার দোষে এগুলো তো তাই দোষ নাই আমার দোষ তাই লোকে লাগি গেছি বেলা দাঁড়ানি ডাকলে কি আর প্রাণ জুড়াইব রে ওরে বন্ধু না দেখলে নয়নে রে বন্ধু ফুরিগুলোর কথা বারবার মনে হয় এক সময় তা কাম আমি নিজে করা লাগছে না, আমার বাচ্চাকেও করে নিয়েছি। ইনশাল্লাহ একটা গুন্ডা ফুয়ে আমার ফুড়িরে বিয়া করে দিল তো, আর কেন আমার ফুড়িও রাজি হয়ে গেল জানি না এই সংসার আমার ফুড়িয়ে করিয়া খাইতে পারবো না। একটা কোন সময় যদি উল্টা পাল্টা করে যদি মারিয়া পেলাই দে চিন্তা লাগে। আল্লাহ আমার বাচ্চাকে যেন জ্ঞান বুদ্ধি হয়ে সুন্দর করে যেন সংসারটা চালাইতে পারে, জানি না মাবুদ আমার ফুলের কপালও কিটা আছে। কাম তো আর আমার করতে হইব, যে না আসো কোথাও থাক আটাইলে বারবার বাচ্চার কথা মনে হয়। বুঝি না রে প্রাণ বন্ধু এই তোমার চালাকি, বুঝি না রে প্রাণ বন্ধু এই তোমার চাল। হাজলি হাজলি জি ভাই আয় জি বুঝি সিগারেটের প্যাকেটটা লইয়াও। বুঝি না রে প্রাণের বন্ধু একটা কথা কই খ বইতেও পারিনি। কোনো সময় না। আচ্ছা বইয়া কইলে আচ্ছা ও যে সিগারেট খাই খেনে খাই কিতা লাগে খাই জানো না তো সিগারেট খাইলে মানুষ বেশি দিন বাঁচে না,
দিন না মানুষ বেশি দিন বাঁচে না, জি না সেই কারে খাওয়া ছাড়িয়ে দিতাম। জি আমি মরে গেলে তোর কোনো সমস্যা আছে? আমি যদি সিগারেট খাইয়া বিষ খাইয়া যদি মরে যাই, তোর কোনো সমস্যা আছে? জি কিটা সমস্যা? আছে সমস্যা কিটা সমস্যা? আপনি যদি মরে যান আমার খেয়ে সাথে খেয়ে আমার গেলে খেয়ে আমার মারবো এই এটা বগলামে মাত তুই ছাড়তে না, তুই ছাড়তে না এটা বগলামে মাত। এই বেহায়া অত, তুই অত বেহায়া তাহলে, অত বেহায়া তাহলে কোনো কারণে বেহায়া? আপনার কারণে আমার কারণে? আমি কি তার তোরে কইছি রে তুই বেহায়া হইতে? আমি কইছি তোর বেহা হইতে? খাল ফোরনি বেটি, আপনি আমার সবসময় দেন দরকার, সবসময় মারুকা, সবসময় শাসনও রাখুকা। আপনি যে আমার শাসন করুন, আপনার যাওয়ার বাদে আমি খুব এনজয় করি। এনজয় করিস? এনজয়? তুই কেন কি তাহলে গেছ? আমি তোর এখানে বিয়া করছি, তুই কেন এনজয় হবার লাগি, তামাশা করবার লাগি, তুই খুশি থাকবার লাগি? আমি তো চাইতাম না, আমি তো কোনো সময় চাই না তুই এই বাড়ি আমার বাড়ি খুশি থাকতে। আমি এলাকারে কন্ট্রোল করি, আমি মানুষের মারি, আমার নাম উনিয়া মানুষের ডরায়। ওই জায়গা তুই আমার সর মারছ, তোর এখানে বিয়া করছি, সারা জীবন ওলা চড়াইতাম, সারা জীবন চড়াইয়া দিতাম। সর খাইতে খাইতে তুই এমনি বাঁকবে। একটা মান দেখেন আরো মারুকা, তবু আমি কোনোদিন বাগতাম না। কি করে বই আর আইসে আর দেখো, আমিও দেখো আপনি আমার কত মারতে পারেন। সিগারেট যা। পানিটা খাবকা, সিগারেট না খাইয়া পানি খাবকা, শরীর লাগে ভালো হইব, স্বাস্থ্য লাগে ভালো হইব। এ আমি তোর কথা শুনবো তাই নি, তোর কথা শুনবো নি আমি? যত মারি আসে হয় ভালো লাগে, তোর যত মারি পানি খাইতাম না। তোর পানি তো খাই নিলাম এক করলে এক কুলি খাইছো নি? কেন আমি পানি খাইতাম তার লাগে নে তো পানি নে পানি খাইতাম। পানি তো করে এক কুলি খাইছো, আলহামদুলিল্লাহ। সামনে দিয়ে খাইলে এক কুলি না 3 কুলি খাইবা, আর খাওয়ার সময় বিসমিল্লাহ করে খাইবা। দরজা লাগা আমার জীবন বেহাই। গেছেন কি? আমার বিশ্বাস আসলো আপনার পানিটা খাইবা, আলহামদুলিল্লাহ। তারপরেও যদি সিগারেটটা চালাইতে পারি, চালাইব ইনশাআল্লাহ, সাথে হইব আপনার। মানুষটা গেলা হই, এই টাইমে তো কোনো যাওয়ার কথা না। দোকানে গেলে আরো সমস্যা, আবার যদি মারি দিন
ও আল্লাহ কিতা কইতাম রে বাল্লা বুঝলাম না। দেখি হয়ে গেছে, আমি আবার দায়িত্বটা ভালো করি। আল্লাহ কোনো একদিন আমার দোয়া কবুল করবা। আপনি কেন আমার কিতা তুমি লাগাই নয় আদর্শ চিনছো না? আপনি কই আসলা? মসজিদের নামাজ ইসলাম ফজরের নামাজ পড়ে এলাম। আপনি নামাজ পড়ছেন? শুক্র আলহামদুলিল্লাহ, আমার জীবনটা সার্থক আপনার কাছে বিয়ে হইয়া। কাজলি আমার জীবনও সার্থক তোমার মতো একটা মেয়েদের বিয়া হইয়া। আসলে অনেক সময় জমার নামাজও টাইম মতো পড়ি না, গার্জেন কেউ নাই, কেউ ডরাইও চিন্তা হয় না, স্যারে চিন্তা হইব। কিন্তু একটা জিনিস বুঝলাম না, তুমি তোমার শাসন করছো না, বংশ আমি তোমারে বিভিন্ন সময় বান্ধি হইরাম, চাকরানি হইরাম, কতটা হইরাম হই, কিন্তু তুমি কিছু না হইও কাজলে। আসলে আমি খুব কষ্ট দিয়েছি তোমার, কষ্ট দিয়ে। চিনা চিনা ইলা হইবা না, আপনার সেবা করাও আমার কর্তব্য। হ্যাঁ, আমি আমার দায়িত্বতে কি করছি, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আল্লাহ যে আমার দোয়া কবুল করছেন। আমি দিন রাত 24 ঘন্টা আল্লাহর কাছে কি দোয়া করতাম, আল্লাহ তাদের বালা ফতে আনুকা, তাই যেন সমাজে 8-10টা মানুষ চলাচল ওলা চলকা, খারাপ ফোর থেকে বিরত থাকুকা, 5 ওয়াক্ত নামাজ পড়ুকা। হ্যাঁ তুমি আমারে, আমি তোমার কাছ থেকে অনেক জিনিস শিখছি, কিন্তু আমার লোকর বক্কর তার দায়িত্ব আমার। আমি জানি জোর করিয়া কোনো জিনিস হইতো না, মায়া দিয়া তিলে তিলে বিভিন্ন বালা বুদ্ধি দিয়া সুপরামর্শ দিয়া অনেক জিনিস করা যায়, যা আমি তোমার কাছ থেকে শিখছি। আলহামদুলিল্লাহ।